প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই কাজটা কারা করতে পারে সেই ব্যাপারে আমাদের কিছু প্রাথমিক অনুমান আছে। তো তদন্ত এখন তো মার্ডার কেস, এটা তো একটা মার্ডার কেস হবে এবং তারপরে তদন্ত কর্মকর্তা আমরা আরও ফার্দার এটা তদন্ত করব। তবে প্রাথমিকভাবে আমরা কিছু অনুমান করছি যে কারা করেছে এই কাজটা। তবে অ্যাজ ফর দ্য মোমেন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এরশাদুল্লাহ সাহেব আসলে এদের টার্গেট ছিলেন না। এরশাদুল্লাহ সাহেব এদের টার্গেট ছিলেন না। টার্গেট যে ছিল সে মারা গিয়েছে, সরোয়ার বাবলাই টার্গেট ছিল। কারণ আমরা যেটা শুনলাম যে এর মৃত্যু নিশ্চিত করেছে তারা গুলি করে, এবং এইটা সরোয়ার বাবলার এলাকা ছিল যেখানে ঘটনাটা ঘটেছে। মসজিদে নামাজ পড়েছে সে, এরশাদুল্লাহ সাহেব ওখানে নামাজ পড়েছে। তো মসজিদ থেকে বেরোনোর পরে একটা দোকানে ঢোকার পরে ঘটনাটা ঘটছে, বাড়ি থেকে এসে এটা করছে। এটা ওই সরোয়ার বাবলার এলাকা ছিল। তো সরোয়ার বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল, তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল, আর যারা করেছে তাদেরও এরা প্রতিপক্ষ ছিল। তো ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরোয়ার বাবলা, এখানে এরশাদুল্লাহ সাহেব টার্গেট ছিলেন না। স্ট্রে বুলেট ওনার গায়ে লেগেছে। আমরা এর আগে দেখেছি সরোয়ার বাবলাকে বাকুলিয়া একবার হামলা করা হয়েছে, একই ঘটনায় একই গ্রুপে পতেঙ্গা একবার ঘটনা হয়েছে, আজকে শেষ তার উপরে হামলা হলো। এই যে সিরিজ অফ ইনসিডেন্ট হচ্ছে, এই বিষয়ে আসলে আপনারা পুলিশ কেন বারবার ব্যর্থ হচ্ছে, কেন তাদেরকে ধরতে পারছে না? জেলখানা থেকে বসে একটা অর্ডারের কথা আসতেছে বারবার। এই ঘটনায় যে মূল কুশীলবের অনেকেই কিন্তু বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও ইন্ধন আসতেছে, নানা রকমের ইন্ধন আসতেছে। এবং বাকলিয়ার যে ডাবল মার্ডারে একদম কিলিং মিশনে অংশ নেওয়া লোকও কিন্তু অ্যারেস্ট হয়েছে অস্ত্রসহ। আমারই মনে আছে হাতিয়া থেকে হাসান নামে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার পর 2-3 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এদের যে মূল যারা এদের আসলে যেটা দেখতেছি সেটা হচ্ছে অনেক রিমোট এলাকায় এরা পালায় থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এদের যোগাযোগ আছে। এদের যে হাইড আউট সেটা খুবই গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলে হাইড আউট। সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। এদের যে মোডাস অপারেন্ডি আমরা দেখলাম যে হোন্ডা নিয়ে আসে বারবার, এদের সব ঘটনা দেখলাম হোন্ডা নিয়ে আসে ঘটনা ঘটায় দ্রুততম সময়ের মধ্যে এরা চলে যায়। এবং যে সমস্ত এলাকায় বললাম হাইড আউটগুলো অত্যন্ত রিমোট, সেখানে আমি শহর রেড করেছি, সেখানে গিয়া আসলে এদেরকে খুঁজে পাওয়া এটা খুব দুরূহ ব্যাপার। তো এদের বাহিনীর অনেক লোক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজন তো সস্ত্রী গ্রেপ্তার আছে, বর্তমানে সে জেলে আছে। ভালো আছে। আজকে আপনার এখানে আহত একজন নিহত একজন সরোয়ার বাবলা, আর আহত একজন, আর এরশাদুল্লাহ সাহেব সহ 3 জন। যেহেতু এখন নির্বাচন কাছে হয়ে আসছে, এই সময় প্রার্থীদের নিরাপত্তা একটা হুমকির মুখে পড়তে গেলে আপনারা যেন কি ধরনের অবজার্ভ রাখবেন এবং কি ধরনের ব্যবস্থা নেবেন? এটা আমি বলবো সেটা হচ্ছে যে নিঃসন্দেহে নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের যে 3 মাস এখনো সময় আছে, এই সময়ে এরকম একটা ঘটনা যে একদম শুরুতেই এরকম একটা দুর্ঘটনা, এটা অবশ্যই আমাদের শুরুটা ভালো হলো না, এটা নিঃসন্দেহে বলা যায়। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কারেক্টিভ মেজার যা নেওয়ার আমরা নিব। যেমন এরশাদুল্লাহ সাহেব কিন্তু এখানে আসার আগে আমার অফিসে উনি 1 ঘন্টা আমার সাথে গল্প করে আসছে। এইখানে প্রায় 4:30 থেকে উনি বেরোয়েছে আমার অফিসে, বের হয়ে এখানে যে উনি আসবে আমাদেরকে বলেন নাই, এবং জনসংযোগ হবে আমাদের বাইজিৎ থানাও ইনফর্ম ছিল না। তো এই ঘটনার থেকে শিক্ষণীয় বিষয় যেটা আমরা এখন যেটা করব, যে নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, তাদের প্রত্যেকের
যে যে জনসংযোগ বা ইলেকশন ক্যাম্পেইন এই সমস্ত এগুলা লোকাল থানায় এবং সিটিএসবিতে অন্তত 24 ঘন্টা আগে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করলে আমরা প্রার্থী এবং তাদের যে জনসভা সেগুলোর সিকিউরিটির জন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করবো সব জায়গায়। সন্ত্রাসীরা ওপেন ঘুরছে শোনা যাচ্ছে। They want to intimidate us, but we will not be intimidated. আমরা আমাদের কার্যক্রম আরো ইন্টেন্সিফাই করব এবং এই সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। এবং আমি সকল ভোটার এবং সকল প্রার্থীকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে ওনারা যাতে নির্বাচনের ব্যাপারে আরো উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে নির্বাচনী ক্যাম্পেইনে ওনারা শুরু করেন। আমাদের আমি আপনাকে একটা কথা বলি, এই যে ইনসিডেন্টটা হলো, এই ইনসিডেন্টটাকে ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো ঘটনা বলে ইন্টারপ্রেট করাটা এই মুহূর্তে ঠিক হবে না। তার কারণটা হচ্ছে এইটা হচ্ছে একটা সিকুয়েল, এইটা একটা সিকুয়েল টু দি অ্যারেস্ট অফ এ পার্টিকুলার টপ ক্রিমিনাল। তো এইখানে আমাদের একজন ক্যান্ডিডেট ঘটনাক্রমে এখানে ছিলেন, একটা স্ট্রে বুলেট ওনাকে আঘাত করেছে, কিন্তু এইটা ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো কিছু করা হয় নাই এবং এর জন্য ইলেকশনে কোনো রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না। এবং ইলেকশনে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশ অভিযান চলছে, এটা আরও জোরদার করা হবে।